28 दिसंबर 2025 तर्जुमा काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मिर खत्मे बुखारी तथा तकमील জামাতে পড়ানো হাদিস শাস্ত্রের 10 কিতাবের সর্বশেষ দর্স সে আজিম শান ইসলাহি বয়ান জামে রব্বানিয়া জালকুড়ি নারায়ণগঞ্জ। চলো ভাই বিসমিল্লাহ শুরু করো। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكال قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمدلله وكفى والسلام على عباده الذين اصطفى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুকাহায়ে সাহাবার একজন। তিনি এই হাদিসের বর্ণনাকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কালেমা সীমাহীন দয়াময় আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। জবানে পড়তে সহজ, মিজান পাল্লায় ওজন যখন করা হবে দুই কালেমা অনেক ভারী হবে। সে দুই কালেমা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, সকলে পড়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালিমা এত ভারী, কালিমাই দুইটা। আমার উস্তাদ এই উপমহাদেশে যিনি শেখুল হাদিস নামে সুপ্রসিদ্ধ ছিলেন, এক তো শেখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আমরা সারা জীবন শুনতাম শেখুল হাদিস মানে শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে এই শেখুল হাদিস বাংলাদেশে বলা হলে সকলেই মনে করতেন যে
শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। এইসব জিনিস কামাই করা যায় না, আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের দান। উপমহাদেশের শাইখুল ইসলাম নামে পরিচিত ছিলেন শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। বড় বড় উলামায়ে দ্বীন তো অনেক ছিলেন, কারণ নাম এইভাবে অভিহিত হয়নি। আল্লাহ পাকের দান। বড় উলামায়ে দ্বীন অনেক ছিলেন, হাকিমুল উম্মত কারো নাম ছিল না। এক তো হাকিমুল উম্মত হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, আর এই পরবর্তী উম্মতের মধ্যে হাকিমুল উম্মত ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী, ওনারও লকব ছিল। আর ফির হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ পাক উলামায়ে রব্বানীর অন্তরে এরকম সুন্দর আলকাব ঢালেন, তো সকলে মুত্তাফিক হয়ে সেটা বলতে থাকে। এইভাবে এই সকল আকাবের দিনের নাম হয়েছে। কেউ তাকাল্লুফ করে তাসান্নু করে কৃত্রিমভাবে এগুলো দেয়নি। আজকাল যেগুলো হয়, হ্যাঁ, জোর জবরদস্তি পীরে কামেল, শেখে কামেল, এগুলো প্রচার করার জন্য এক ধরনের মানসিকতা, তো কঠিন বিপদ এটা। হুব্বে যা এটা যার মধ্যে থাকবে তো জাহান্নাম, আযাব ইলাহি। আল্লাহ আমাদেরকে বাঁচান। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন যে আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু বিফাতিজ য। ফার্সি উর্দুতে আজমত বলে, আরবিতে সুকুনের সাথে না, এটা জ, বিফাতিজ য। ওয়াল আযামাতু ইজারি, যে মহত্ব বড়ত্ব এটা আমার চাদর, আমার ভূষণ। ফামান নাযানি ফি ওয়াহিদিন মিনহুমা কাযাবতুহু ফিন-নার, ফামান নাযানি ওয়াহিদাতাম মিনহুমা কাযাবতুহু ফিন-নার, যে মহত্ব বড়ত্ব বা অহংকার নিয়ে যে আমার সঙ্গে টানাটানি কাড়াকাড়ি করবে, নিজেকে বড় মনে করবে, হ্যাঁ, অথবা নিজেকে নিজে কিছু মনে করে ফুলবে, তা আমি সোজা তাকে জাহান্নামে ফেলবো। আলকাইতু ফিন্নার, কাযাবতু ফিন্নার, হ্যাঁ, আদখালতু ফিন্নার, ফি রিওয়ায়া কাসামতু, তাকে আমি ছিন্ন ভিন্ন করে ফেলবো। কত কঠিন বিপদ। কিন্তু বড় হওয়ার মধ্যে আমাদের বড় মজা। একটু বুখারী শরীফ পড়াইলাম, আমি একজন বড়। পীর সাহেব হইলাম, আমি একজন বড়। খতিব সাহেব হইলাম, আমি একজন বড়। মোহতারাম সাহেব হইলাম, আমি একজন বড়। হাজী সাহেব হইলাম, আমি একজন বড়। নিজেকে বড় ভাবা মানে জাহান্নামের পথ পরিষ্কার করা। আল্লাহ আমাদেরকে বাঁচান। হ্যাঁ, কিসের বড় হওয়া ভাই? আউয়ালুকা জিফাতুন কাযিরা ওয়া আউয়ালুকা নুতফাতুন কাযিরা ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা ওয়া তাহমিলু ফিমা বাইনাহুমা আযরা। জন্ম নাপাক পানি থেকে, শেষে হবে দুর্গন্ধপূর্ণ মুর্দা লাশ, মাঝখানে কতগুলো নাজাসাত, নাপাক জিনিস পেটের মধ্যে বহন করে তুমি বেড়াও। এ হলো তোমার পরিচয়। তো ফের কিসের বড়ত্ব? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নাসু বানু আদম, সব মানুষ আদমের সন্তান। আদমু মিন তুরাব, আদমের সৃষ্টি মাটি থেকে। তো মাটি হয়ে ফের বড়ত্ব মহত্ব আমি কিছু, বিলকুল জাহালত, একেবারেই মূর্খতা। হ্যাঁ, আমাদের ঈমান এবং আমল, চাই সেটা এই লক্ষ কোটি সমুদ্র বরাবর ইলম হোক বা আমল হোক, জানি ভাই তো আতায়ে হক সুবহানাহু রব্বুল আলামিনের দান, রব্বুল আলামিনের দান। এক মুসলমানের মৃত্যু হচ্ছিল, জিন্দেগিভর পাপে লিপ্ত ছিল। তো মৃত্যুর সময় তাকে বলা হচ্ছে, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, কিছুই বলে না। চলো ভাই বলো, আল্লাহ তওবা করলাম, সব গুনাহ থেকে তওবা করলাম। কিছুই বলে না। চলো ভাই খালি এইটুক বলো, তওবা তওবা, তাও বলে না। কি ভাই তুমি কথা বলতে পারো না? হ্যাঁ পারি। কেমন লাগে শরীর? কষ্ট হচ্ছে?
সবই বলে। যাই জিজ্ঞেস করা হয় মৃত্যুর পূর্ব মুহূর্তে সবই সে ঠিক ঠিক উত্তর দিতে পারে। এখন কেমন লাগে, গলা শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, ভীষণ পিপাসা লাগছে, এই তৃষ্ণা মিটানোর উপায় নেই। তো আচ্ছা বলো, আল্লাহ তওবা করলাম। तो से लोग बोलते से सारे अल्फाज जबान से निकलते हैं, यही लफ्ज नहीं निकलता। हाँ, सब কিছু আমার জবান থেকে বের হয়, এই কথাটাই বের হয় না। বল, তওবা কথাটুকু মুখ থেকে বের হয় না। এজন্য ওয়ালাউলা ফজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আমার মেহেরবানি ছাড়া পবিত্র জিন্দেগির আমল কারো দ্বারা সম্ভব না। হ্যাঁ, আমি যাকে নিজেই পবিত্র বানাই সে পবিত্র জিন্দেগির আমলে মশগুল থাকে। কি রকম কথা! কোরআন পড়ে এগুলো আমাদের বিশ্বাস করা উচিত না? কি হলো আজকে? হ্যাঁ, এসলা নাই, তাসকিয়া নাই, খালি ঢোল পিটাই। আমি বুখারী শরীফ পড়াই 101 জায়গাতে, এ কোনো কথা? বুখারী শরীফ 100 বছর কেন, 1000 বছর পড়াইলে কি ফায়দা হবে? ইবলিসের এলেম কম? हकीमुल मौलाना थानवी नव्वरुल्लाह मरकदहू बोलेन, इबलीस आलिम था, आबिद था, आरिफ था, फिर भी मरदूद हुआ। किसने उसको मरदूद किया? इबलीस आलिम ছিল, आबिद ছিল, आरिफ ছিল, সারা দুনিয়ার যত ইবাদত সে করছিল সব। কোনো এক বিগত জায়গা খালি নেই আসমানে যেখানে সে জালেম সেজদা করে নেই, তারপর মরদুদ হলো। কে মরদুদ করলো? হ্যাঁ, হযরত হাকিমুল থানভী বলেন, এই নফসটা जिसने उसको मरदूद किया, এই নফস, এই আমিত্ব, এই বড়াই, এই অহংকার, গরিমা, তাকাব্বুর তাকে ধ্বংসই করে নেই, চিরদিনের জন্য বিতাড়িত করে দিছে, মরদুদ বানায় দিছে। এজন্য কোনোভাবেই নিজের নফসের উপরে ভরসা করা যায় না। যত বড় আলেম হোক, যত বড় গাজী সাহেব, হাজী সাহেব হোক, শাইখুল হাদিস হোক, মুফতি আজম হোক, হ্যাঁ, সত্যিকার অর্থে যদি ভাগ্যবান মানুষ হয় সে আল্লাহর ভয় কাঁপতে থাকবে সর্বদা। এই কম্পন এটা দামি ইমানের আলামত, কাঁপতে থাকা দামি ইমানের আলামত। আর বেপরোয়া হয়ে যাওয়া এটা ধ্বংসের পথে আগানোর আলামত। আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদের হেফাজত করেন। হ্যাঁ, আমার উস্তাদ শেখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ বুখারী শরীফ যখন আমাদেরকে পড়াইতেন, মশহুর ছিল এটা যে হুজুর যেন হাদিস খাওয়াই দিয়েছেন। লালবাগ মাদ্রাসা এটা মশহুর ছিল, লালবাগের সব ফজলা ওলামা বলতেন হুজুর যেন হাদিস একদম খাওয়াই দেন, গিলে দেন। কি যে মানুষ একটা আল্লাহ বানাইছেন! এত সংক্ষেপে হুজুর তাকরির করতেন, হাদিস একদম স্পষ্ট, এর মফহুম মানা ওয়াজে হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত। এতটা আমরা উচ্ছ্বলিত হইতাম যে মন চাইতো যে লাভ দিয়ে দাঁড়ায় তাকবীর লাগাই দিই, হ্যাঁ, হুজুরের নামে স্লোগান দিই। এইরকম একবার চকবাজারে হুজুর সিরাতুন নবীর উপর বয়ান করছেন, মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ, আরো বড় ওলামারা, শেষে শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ বয়ান করছেন। হুজুরের বয়ান যখন শুনতেছিলাম তখন আমি লালবাগে পড়ি, তো আমি খালি পিছনে একদম ওই সাইডে খালি ছুটাছুটি করতেছি, এই যে ওরে খুঁজি ওরে খুঁজি। হ্যাঁ, আপনারা ওনার নামে স্লোগান দেন না কেন, বলেন না কেন যে শাইখুল ইসলাম? মানে এত জজবা নিজের তুফানি, এটাকে থামায় রাখা কঠিন। পরে দেখি কারে বলবো, আমার মতো কেউ এরকম কারো মধ্যে এরকম জজবা পয়দা হইলে তো হয়েছে না হয়েছে তা তো আর বোঝা যায় না, হইলেও সে হজম করে। আমি তো পোলাবান মানুষ ছিলাম, আমি তো চাইছিলাম যে এখনই দাঁড়ায় তাকবীর দিই। আমি যখন ঢালকানগর বায়তুল রুমে তিরমিজি আউয়াল পড়াইতাম, তো আসরের যে ওয়াক্ত হানাফি যেটা, সেটার উপরে দালাইল পেশ করতেছিলাম আমি। ওই হাদিস থেকে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে সে সূর্যের আলো, সূর্যের কিরণ দাখিল হয়ে গেছে।
এইটার উপর অজুহাত করতেছিলাম। তো ওখানে সে তরজে ইস্তেদলাল এর কুয়ত দেখা, তো এখন তো বাইতুল উলুমের নাজমি তালেব মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ জোশে এসে কি যে বলতেছিল আরবিতে, মহব্বতের জোশে অনেক মধুসানা করতেছিল। যাই হোক, তো এই মানুষ আল্লাহ পাকের ওনার দুই জিনিস শেখুল হাদিস রহমুল্লাহর, একটা হলো আল্লামা সাব্বির আহমদ উসমান রহমুল্লাহর দোয়া, ভীষণ দোয়া পাইছেন, এত দোয়া পাইছেন যে আশ্চর্য। মনে হয় যে তোমরা মায়েসকে নিয়ে হইচই করো, এমন তওবা করছে সে, সমগ্র মদিনার মানুষ যদি কবিরা গুনায় লিপ্ত হইতো, ভয়ঙ্কর কবিরা গুনায়, তো যে তওবা করা লাগতো মায়েজ ইসলামীর একজনের তওবা সমগ্র মদিনাবাসীর উপরে তাকসিম করে দিলে সকলের এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের যাওয়ার জন্য একদম যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার, কেসা তওবা ছিল। হ্যাঁ, হযরত শেখুল হাদিস আমার উস্তাদ রাহমাহুল্লাহ এক তো এই মহান বৈশিষ্ট্য, আল্লামা সাব্বির আহমদ উসমানীর বেইন্তেহা শফকতার দোয়া পাইছেন। আরেক জিনিস সেটা হলো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাহুল্লাহ, হ্যাঁ, হযরতের দোয়া পাইছেন। শামসুল হক সাহেব ফরিদপুর সদর সাহেব রহমাহুল্লাহ খুব দোয়া পাইছেন। শেখুল হাদিস হুজুর আব্বা সদর শাহ হুজুর একদম দেওয়ানা ছিলেন, ভক্ত ছিলেন। তো কি বলবো, যাই হোক, আল্লাহ তো হুজুর মাহমুদিয়া মাদ্রাসায় পড়াইতেন ইংরেজি 73 সালে, তখন আমি ওখানে কাফিয়া পড়ি 73 ইংরেজিতে। হ্যাঁ, বারান্দা বিশাল লম্বা, হুজুর বারান্দার পাশে একটু একটু হাঁটেন, অল্প অল্প, আর কি গুনগুন করতেছেন, গুনগুনাইতেছেন। তা আমি হুজুরের কাছে তখন নাফাতিল আমান পড়ি ওই বছর। আস্তে কে ভাই ছবি তুলতেছে নাকি, এই পিছনে কেউ ছবি তুললো মনে হয়, তোমরা ওরা ডিউটি করো না, তোমার এখানে মাওলানা তৈব ওখানের মতো টিম বানাও না কেন? এই যে ফাসাদি মানুষ থাকে, যে আমার ছবি তুলবা আল্লাহর লানত হোক, গজব পড়ুক তার উপরে। হ্যাঁ, জাহেলের দল, এখানে কেউ ছবি তুলবে না, একদম বদদোয়া করবো, আরো বদদোয়া করবো, যে ছবি তুলছো ডিলিট করো, আর না হলে আল্লাহর গজব পড়বে তোমার উপরে। হারাম কাজ, কবিরা গুনাহ, সেটাকে একটা ইসলামের শোভা বানাইছে, নাদারির চরম। মুফতি মাহমুদ হোসেন গগৈ রহমাতুল্লাহর ছবি তুলছিল দেওবন্দে একজন, তিনি মুফতি ইব্রাহিমকে বলছেন ওরে বলো আমার ছবি ডিলিট করতে, এখন বুঝতে বলো, আর না হলে আমি এখন বদদোয়া করবো। পরে সে লোক ছবি তুলছে, সে ডিলিট করছে, আর না হলে হযরত বদদোয়াই করতেন, যেটা আমি মুফতি মাহমুদ হোসেন গগৈ রহমাতুল্লাহর শূন্যতা আদায় করতেছি। বরং আরো আগে থেকে শুরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন ছবি তুলে যারা তাদের উপরে, ও লান আল মুসাফির। হ্যাঁ, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা রাজুলুন কাতালা নবিয়্যান আও কাতালাহু নবিয়্যুন ওয়া ইমামুন জায়েব ওয়াল মুসাফিরুন। হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে ভয়ঙ্কর আযাব হবে ওই ব্যক্তির উপর যে কোনো নবীকে হত্যা করছে, অথবা কোন নবী তাকে হত্যা করছেন, এবং যে জালেম রাষ্ট্রশাসক, হ্যাঁ, এবং যারা মানুষের বা যে কোনো প্রাণীর ছবি তোলে, সবগুলোকে সমান কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের ভয়ঙ্কর আযাব হবে। আর এক হাদিস শরীফ যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিমাত ওয়াল মুস্তাশিমাত আল ওয়াসিল আল আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া লানা আল মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন যাদের উপরে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, যে এবং যারা প্রাণীর ছবি বানায়, সবের উপর লানত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা কি কোনো ভালো কাজ হলো না হারাম কাজ হলো? ইমাম নওয়াবী এটাকে হারাম লিখছেন, হারামুন শাদীদুত তাহরিম ওয়া হুয়া মিনাল কাবায়ের। হুবহু একই কথা ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে লিখছেন। তামাম ফুকাহা একমত যে ছবি তোলা হারাম। মৌলভী সাহেবরা এখন এটাকে নানান একটা বাজে ব্যাখ্যা খাড়া করে, তো হ্যাঁ ছবি তোলা
নিজের খায়েশকে পুরা করার জন্য এগুলো করা হচ্ছে। হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যে একজন মানুষ মুত্তাকি হবে, জান্নাতে যাবে, তার জন্য 7টা তাকওয়ার 7টা স্তর। নম্বর 1, শিরক কুফর থেকে বিরত থাকবে। নম্বর 2, বেদাত থেকে বিরত থাকবে। নম্বর 3, সব কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। নম্বর 4, সগীরা গুনাহ থেকে বিরত থাকবে। কারণ ওয়ালা সগীরাতা মাল ইসরার, সগীরা গুনাহ করতেই থাকলে বেপরোয়া ভাবে সে সগীরা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। কথা বুঝতেছেন? কটা হলো? 4টা না? এরপরে 5 নম্বর হলো যে সমস্ত শুবহাত, যেখানে সন্দেহ পয়দা হয় এটা হালাল না হারাম, ও বাইনাহুমা মুস্তাবিহাত। হ্যাঁ, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ও বাইনাহুমা মুস্তাবিহাত। ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালালের বিধান হারামের বিধান স্পষ্ট পরিষ্কার, কিন্তু দুইটার মাঝখানে কিছু সন্দেহের জিনিস যখন আসে সেটার থেকে বেঁচে থাকলে তখনই তার দিন হেফাজত হবে, তার ইজ্জতের হেফাজত হবে। এগুলো আমরা পড়াই, ওয়াজ করি, কিন্তু পরোয়াই নেই। কয়টা হলো ভাই? 5টা। নম্বর 6, যে ওই ধরনের ওই সব হালাল কাজ, যে হালাল কাজের মধ্যে এতটা মাসগালা, এতটা হালাল কাজের মধ্যে লিপ্ততা লিপ্ততা লিপ্ততা, শেষে গিয়া ফসকে গিয়েছে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। হ্যাঁ, মুবাহ কাজে বৈধ কাজে, শরীয়ত অনুমোদিত বৈধ কাজের মধ্যেও এত বেশি লিপ্ততা যেটা কারণ হয় গুনাহে লিপ্ত হওয়ার, তার থেকেও বিরত থাকা। কয়টা হলো? 6টা, তাই না? এরপরে 7 নম্বরটা আর কি? এটা তো ভাই বড় ভারী মামলা। যদি হিম্মত করা যায় ভীষণ কাজের কাজ হবে। সেটা হলো যে কোনো মুবাহ এবং হালাল কাজ, খাওয়া দাওয়া, আরাম করা, ঘুমানো, সব, সেক্ষেত্রে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর ইবাদতের সহায়ক হবে এই নিয়ত থেকে খালি হওয়া, এটাও একটা ত্রুটি। হ্যাঁ, সিদ্দিকীনের স্তরে এটাকেও একটা ত্রুটি, একটা দোষ গণ্য হয়। এটার থেকেও বিরত থাকা, মানে তাকাব্বি আলাল ইবাদতের নিয়ত করে এগুলো খানা খাইতেছি, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতেন। হ্যাঁ, কুলু ওয়াশরাবু, হ্যাঁ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইছেন, পানি পান করছেন, দুধ পান করছেন, মধু খাইছেন, আমিও খাই। মানে এই কাজটা করার আগে এই নিয়তটা অন্তরে হাজির করা, ইচ্ছা করে। বলে আমি তো কৃত্রিম ভাবে করলাম, আর এই কৃত্রিম ভাবে করার দ্বারাই কাজ হয়ে যাবে। লুঙ্গি খুলে পড়ে গেছে, এটারে উঠে পড়তে হবে, একটু কৃত্রিম ভাবে করতে হয় না? খাড়ায় থাকলে তো খাড়াই থাকবে, সব কুয়ানো লাগবে, একটু টান দিয়ে পড়ে ফেললে বিরাট বড় কাজ হয়ে গেল। যে কোনো কাজ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, নিজের এখতিয়ার, নিজের ক্ষমতা প্রয়োগ করে একটা কাজ করলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমি বান্দাকে ক্ষমতা দিছি, আমাকে খুশি করার জন্য সেটাকে ইস্তেমাল করছে। আজীব জিনিস। তো এই জিনিস ডাক্তার আব্দুল ইসাব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল মুতানবির খলিফা, তিনি বলেন, আমি যে কোনো কাজ করি, মুবাহ কাজ, আগে আমি এটা হঠাৎ শুরু করি না, বরং আগে দেখি যে কেন করব, খানা খাবো কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন এবং বলছেন যে তোমার শরীরের উপরে তোমার হক, তোমার শরীরেরও তোমার উপরে হক আছে। এই তো, এবং স্বাস্থ্য শরীর ভালো থাকলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো, সেই ক্ষমতা তৈরি হবে। এগুলো অন্তরে উপস্থিত করে তারপরে খাওয়া শুরু করি। ঘুমাবো, গিয়েই ঘুমায় যায় না। ঘুমাবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন, এবং ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য রক্ষার নির্দেশ দিয়েছেন, তাকিদ করছেন। হ্যাঁ, নিমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহা ওয়াল ফারাগ। তো এইরকম, এবং এই আমি ঘুমাইলে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে এটা সহায়ক হবে। এই নিয়তগুলো উপস্থিত করা, এইটা
এর থেকে এরকম ছুটে এটাকে ছেড়ে দেওয়া, এই কাজটা এক ধরনের ক্ষতিকর, মানে উচ্চ মর্তবা পাওয়ার পথে এটা প্রতিবন্ধক। তো তাকাফি আলাল ইবাদতের নিয়ত ছাড়া এই সকল না করা চাই। কথা বুঝুন নাই? ইমাম গজ্জালী রহমাতুল্লাহ এটার নাম দিচ্ছেন ওয়ারাউস সিদ্দিকী। এই তকওয়ার তাকওয়া সিদ্দিকিনের তাকওয়া, মানে বাকি সব তাকওয়া তাদের মধ্যে একদম আছে, এরপরে এটাও মজুদ। আশ্চর্য, যেখানে একজন দিনদার মানুষ, দিনের উপর কায়েম মজবুত মানুষ, দিনের মডেল, তার মধ্যে তাকওয়ার এই 7টা জিনিস মজুদ থাকবে, সেখানে সন্দেহের জিনিসও ত্যাগ করা, আবার যেগুলো মৌবা বৈধ কাজ সেগুলো এতটা না করা, শেষ পর্যন্ত গুনাহে লিপ্ত হইতে হয়। হ্যাঁ, লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মালা বিহি বাসুন হাজারা মিম্বা বিহি বাসুন। যে বান্দা পাকা মুত্তাকি হইতে পারবে না, সত্যিকার মুত্তাকি হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত যে কাজগুলো মোবা সেগুলোর ক্ষেত্রে এতটা সতর্ক না হয় যে এটাতে লিপ্ত হওয়ার কারণে অবৈধ কাজের জন্য লিপ্ত আমি না হয়ে পড়ি। এইরকম সতর্ক হয়ে চলা ছাড়া কোনোভাবে সে সত্যিকার মুত্তাকি হইতে পারবে না। তো ছবি তোলে, ভিডিও করে, এটা কি জিনিস? নিজের জজবা, নিজের খেয়াল। এতগুলো হাদিস যেখানে কঠিন আযাবের কথা বলা আছে, কুল্লু মুসাফির ফিন্নার, রাওয়াহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা প্রাণীর ছবি বানায় সবগুলো জাহান্নামে যাবে। এত কঠিন কঠিন কথা। এখন এটা সুরত না, এটা না, সেটা না, এত সব কথাবার্তা বলার প্রয়োজন কি? যদি ভিতরে ঈমান থাকে, ঈমানের তাকাজা যে এই সব মামনুয়াত, মুহাররামাত, মুস্তাবিহাত থেকেও আমাদের বাঁচা উচিত। দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। এতগুলো হাদিসের কারণে এই ডিজিটাল ছবি, মোবাইলের ছবি, কম্পিউটারের ছবি, এগুলোর জন্য একটু অন্তরে খটকাও কি পয়দা হয় না? সেক্ষেত্রেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, অন্তরে যে একটা খটকা পয়দা হয়, এটা ঠিক না বেঠিক, ওটা বাদ দিয়ে দাও, খটকা মুক্ত পথ তুমি ধরো, এটা নাজাতের রাস্তা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি হলো আজকে উলামাদের, পীর মাশায়েখের ছবির যন্ত্রপাতি, ক্যামেরার ভিডিও ক্যামেরা সব নিয়ে এইভাবে চলা। এদেরকে কসম দিয়ে জিজ্ঞাসা করি আমি, এটা কি কোনো আল্লাহর নবী থাকলে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে করতেন? আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বেলাল, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থাকলে তাদের একজনও এটা করতেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থাকলে এটা করতেন? কি হলো আজকে আমাদের? আমরা তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের আমানতের বহনকারী। যদি আমরা আলেমে দ্বীন হই, তা আমাদের তো সেরকম ভাবে নায়েব রাসূলের সে আওসাফ, সেটাকে রক্ষা করে চলা আমাদের উপর ফরজ, আমাদের কর্তব্য সেটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন এবং বুঝ দেন। ছবির ব্যাপারে যত সব ল্যাংড়া ল্যাংড়া যুক্তি খাড়া করা হচ্ছে, খুব জোরদার ভাবে খাড়া করা হচ্ছে। অনেকে হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দাওয়াত বরকাতুমের নাম ইস্তেমাল করে। মাওলানা তাকি উসমানী সাহেব দাওয়াত বরকাতুম জীবনে একবারের জন্য লাইভ প্রোগ্রাম করেন নাই, তার ছবি তুলতে দেনই না। কেউ ছবি তুলতে চাইলে ভীষণ ধমকাধমকি করেন, অগ্নি শর্মা হয়ে যান, একদম আগুন হয়ে যান তিনি। এত খেপা খেবেন যে ধমকের ছোট ছোট ছাদ ভাঙা পড়তেছে। কথা বুঝতেছেন? এগুলো আমি যথাযথভাবে আমার যেটা জানা তাহকিক সেটা আপনাদেরকে শুনে দিচ্ছি। আমি কি কোনো জুমলা এর মধ্যে নাই? হ্যাঁ, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমাতুল্লাহ যেখানে ছবির বিরুদ্ধে, মাওলানা ইউসুফ বিন রহমাতুল্লাহ ছবির বিরুদ্ধে, হ্যাঁ, আকাবিরউদ্দিন ছবির বিরুদ্ধে, ইবনে আবিদিন শামী ফতোয়া শামী খালি তালাকের মশলার জন্য, ফতোয়া শামী খালি তালাকের মশলা খোঁজার জন্য, তাকওয়ার মাসাইল খোঁজার জন্য নয়। ফতোয়া শামীতেও তো ছবির সর্বপ্রকারকে ইমাম ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ হারাম বলছেন। হ্যাঁ, কিসের জন্য আমরা ছবির মধ্যে যাইতেছি? এই হুজুররা একদল এই ডিজিটাল ছবির ব্যাপারে শিথিলতা করতে করতে এখন ইলেকশন আসতেছে, এখন এই যে পোস্টারে হুজুরদের প্রিন্টেড ছবি, প্রিন্ট ছবি তো সকলের নিকট হারাম, এই ব্যাপারে তো কারোর টু শব্দ নেই। সে প্রিন্ট ছবি এখন শুরু হয়ে গেছে পোস্টারে। এক একজন হুজুর, এক একজন শাইখুল হাদিস মুফতি সাহেব, হ্যাঁ, একজন রাহবরে উম্মত, আপনার ছবি আসতেছে পোস্টারে,
এই ব্যাপারে আপনার কোনো কথা নাই, আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে না, আমাদের জবাবদিহি করতে হবে না। আমরা নিজের নফসের সন্তান না আকাবের দ্বীনের সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চা ভাবে আকাবের দ্বীনের ওয়ারিস, আকাবের সচ্চা ইলম আমলের রুহানি সন্তান বানান। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর যে হাতে তৈরি মানুষগুলো ভারত উপমহাদেশে, হযরতের খোলাফায়ে কেরাম, এত বড় ওলামায়ে দ্বীন, তারা এত উচ্চমানের ইলম ও আমলের অধিকারী তারা, যে ভারতের বিখ্যাত কবি রমজি আটাবি তিনি বলছিলেন যে ইয়ে খুদ্দাম-ই শরিয়ত है जो मानिंद पैगंबर है वो दरिया कैसा होगा जिसके ये कतरे समंदर है। হ্যাঁ, হাকিমুল উম্মত থানভীর খোলাফায়ে কেরাম, তার হাতে তৈরি মানুষগুলো দেখলে মনে হয় মানিন্দ পয়গম্বর, যারা পয়গম্বরের মতো, এক একজন এক একজন পয়গম্বরের মতো। আল্লাহু আকবার। পয়গম্বর না, কিন্তু পয়গম্বরের ইলম আমলের সচ্চা নমুনা, জিন্দা নমুনা। হ্যাঁ, वो दरिया कैसा होगा जिसके ये कतरे समंदर है। যে দরিয়ার এক এক বিন্দু, তারা এক একজন ওই দরিয়ার এক এক বিন্দু, সেই দরিয়া কত বড়, যার এক এক বিন্দু এক এক সাগর। দরিয়ার এক এক বিন্দু এক এক সাগর, সেই দরিয়ার কি অবস্থা। হাকিমুল উম্মত সম্পর্কে বলছেন। হ্যাঁ, সেই মহান আকাবের দ্বীনের সন্তান আমরা। আমাদেরকে যে কোনো ত্যাগের বিনিময়ে, যে কোনো কোরবানির বিনিময়ে, সর্বোচ্চ হিম্মতের বিনিময়ে আমাদেরকে সেই দ্বীনের সেই সম্মানজনক স্তর, মর্যাদা, আসন আমাদেরকে ধরে রাখতেই হবে। এই ব্যাপারে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। सारा जहां खिलाफ परवाह न चाहिए, मद्द नजर तो मर्जी जाना न चाहिए। अब इस नजर से जांच के तू करिए फैसला, क्या क्या तो करना चाहिए और क्या क्या न चाहिए। मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, हमको मिटा सके जमाने में वो दम नहीं, हमको मिटा सके जमाने में वो दम नहीं, हमसे जमाना खुद है, जमाने से हम नहीं। যুগ জমানা আমরা সৃষ্টি করি, জমানা আমাদেরকে, জমানা এবং জমানার ঝড় তুফান ধাক্কা আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ত করবে, অসম্ভব বিষয়। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত উলামা হক, উলামায়ে রব্বানিন জিন্দা থাকবে ইনশাআল্লাহ তাআলা। কারো বাপের শক্তি নেই উলামাদেরকে খতম করতে পারে, আসমান ওয়ালাদেরকে রক্ষা করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনের দ্বীন আমি নাজিল করছি। এই আয়াতে পাক অনেকে বুঝে না, এইখানে যে কোরআন নাজিল করছে বলে বুঝা থাকে। আর এই কোরআনের শব্দ, অর্থ, কোরআনের মানা, হ্যাঁ, সবকিছুর মধ্যে সামিল। তো কোরআন তো কোরআন, আর কোরআনের বিস্তারিত ব্যাখ্যা, লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া ইন্না আলাইনা বায়ানা। কোরআনের ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন, তার কাউল, আমল, ফেল, আহওয়াল, সমগ্র জীবনটা। এজন্য আমি কোরআনকে হেফাজত করব, তার মানে কোরআনের শব্দাবলী যেমন হেফাজত করব, কোরআনের অর্থ মর্ম আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। তো তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর কোরআনের অর্থের বিকৃতি ঘটলে কোরআন হেফাজত কেমনে হলো? যারা কোরআনের ব্যাপারে যে কোনো বিকৃতি ঘটাবে, গর্জনের সঙ্গে, হুঙ্কারের সঙ্গে সেটাকে রদ করার মতো উলামায়ে দ্বীন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নিশ্চয়ই বানাবেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এইরকম সিংহ পুরুষ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বানাবেন। তো সেই উলামায়ে দ্বীনের মাধ্যমে আল্লাহ পাক যে দ্বীনকে হেফাজত করবেন, কোরআনকে হেফাজত করবেন। সারা পৃথিবীর সমস্ত কোরআন শরীফের প্রতিটি কপিকে যদি জ্বালায় দেওয়া হয়, তো ইসলামের দুশমনরা এমনটা যদি করে, যেই পরিমাণ হাফেজ পৃথিবীতে আছে, পুরা কোরআনে পাক একদম অবিকল আবার তারা তৈরি করে দিতে পারবে। আল্লাহ পাকের দ্বীনকে মিটানো কিভাবে সম্ভব? হ্যাঁ, ইসে মিটনে মে वो बिर जाएंगे खुद, ये नक्श सिरदा है कसका नहीं है। এই উলামায়ে দ্বীনকে, আউলিয়া উম্মতকে যারা মিটানোর চেষ্টা করবে, নিশ্চিহ্ন করার চেষ্টা করবে, ওরাই ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহু আকবার। তো
হযরত শেখুল হাদিস রহমাতুল্লাহ এইটা এই এই কালেমা খুব পড়তেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত আযীমুশ শান ভারী কালেমা। আল্লাহ পাকের সিফাত দুই রকম, একটা হলো সিফাতে সালবিয়া আর একটা সিফাতে সুবুতিয়া, হ্যাঁ, অথবা সিফাতে তানজিহ। একটা হলো সিফাতে তানজিহ, যে আল্লাহ পাকের আল্লাহ মা বাপের মুহতাজ, মা বাপ থেকে মুক্ত, আল্লাহ সন্তান থেকে মুক্ত, বিবি থেকে মুক্ত। কেসা আজিমুশ শান কথা, কি ভারী ভারী কথা। তোমার মা বাপ দরকার হয় তোমার অস্তিত্বের জন্য, আল্লাহ পাকের কোনো মা বাপের দরকার নেই। তুমি 22 বছর 24-25 বছর বয়স, অস্থির, আমার একটা বাবু নেই, সন্তান নেই, পায়ে ধরে বুজুর্গানের থেকে দোয়া চায়। রব্বুল আলামিনের কোনো সন্তান টন্তান কিচ্ছু দরকার নেই। এতটা রব্বুল আলামিন সমাদ মুস্তাগনি, কি আজমতে শান রব্বুল আলামিনের। হ্যাঁ, সুবহানাল্লাহ। কিভাবে রব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, একক তিনি, লাম ইয়ালিদ, আল্লাহু সামাদ, আল মুস্তাগনি আন কুল্লি আহাদ, আল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদ। তিনি কারো কাছে ঠেকানা, সকলেই তার কাছে ঠেকা, সকলেই তার মুহতাজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি কথা, আল্লাহু আকবার, কি ভারী, কি ওজনদার। তিনি তার কোনো সন্তান নাই এবং তিনিও কারো থেকে জন্ম নেন নাই। এইরকম এত এত বড় উজুদে আজিম তার, আল্লাহ পাকের এত আজমতপূর্ণ অস্তিত্ব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ এবং কোনো কিছু মহান আল্লাহর সমকক্ষ হওয়া কখনো সম্ভব না। সবচেয়ে বড় তো আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সে আল্লাহ রসুলের উপর ঈমান আনতে হলে কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহর বিরুদ্ধে কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এবং অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহ পাকের রসুল। আগে আল্লাহর বান্দা বলো, ফের রসুল বলো। হ্যাঁ, তিনি খোদা না, তিনি মাবুদ না, তিনি আল্লাহর বান্দা। হ্যাঁ, আল্লাহ পাক তাকে আজিমুশ শান রসুল বানাইছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই হলো আল্লাহ পাকের শান। তো আল্লাহর রসুলকে আল্লাহ পাক এইভাবে বলছেন যে আমার বান্দা, ইনি আমার বান্দা। সুবহানাল্লাহ আসরা বিআবদি, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার বান্দাকে রাত্রিবেলা আমি মসজিদ হারাম থেকে, মক্কার মসজিদ হারাম থেকে মসজিদ আকসা বাইতুল মুকদ্দাসে নিয়ে গেছি। রাত্রিবেলা রাতে রাতে নিয়ে গেছি, কিন্তু সেখানেও বলছেন বিআবদি। আল্লাহু আকবার। বিরাসূলিহি বললেন না, যে আবদিয়তের মাকাম এত ঊর্ধ্বে, আর সে আবদিয়তের মাকাম অর্জনের জন্য আমাদের ফিকিরই নাই। আল্লামাতুদ্দার, শাইখুল হাদিস, এক একজন শাইখুল ইসলাম বনে গেছে। কিসের শাইখুল ইসলাম? সবচেয়ে বড় জিনিস হলো আমি আল্লাহর আবদ হই, আল্লাহর বান্দা হই। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ বলতেন যে আমার কিসের কুতবে আলম গাউসে আজম। अरे आए हमारे बंदा कहकर बस पुकार, आए हमारे बंदा कहकर बस पुकार, सबसे बेहतर नाम है मेरा ही। হে আল্লাহ, আপনি একবার বলে দেন তুই আমার বন্দা লাগিস, এর থেকে আমার বড় নাম, আমার বড় সম্মান আর কিছুই নেই। আহা, আল্লাহু আকবার। কি আকাবের দিন, কি মানুষ তারা ছিলেন। আজকে সেই নমুনা, সেই জিন্দেগি, সে রং কোথায় গেল? উদাও হয়ে গেল, এইভাবে খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, সারা দেশ দুনিয়া ঘুরে দেখা যাবে যে এইরকম মানুষ পাওয়াই মুশকিল। শাইখুল হাদিস ঢেরকে ঢের পাওয়া যায়, হ্যাঁ, মুফতি আজম ঢেরকে ঢের পাওয়া যায়, এরকম বড় আল্লামা আর ওয়াইজ বড় বড় ঢেরকে ঢের পাওয়া যায়। কিন্তু এই মানুষ কোথায় গেল? যেই মানুষ আমাদের আকাবের দিন ছিলেন, আকাবের দিনটা ছিলেন, যেই মানুষ তাদের রুহানি সন্তানরা ছিলেন। আল্লাহ আমাদেরকে তাদের সেই রঙে রঙিন বানায় দেন। এইরকম বেশুমার আল্লাহ তাআলা আমাদের এই জমানাতে ওলামা, তোলাবা, মাশায়েখ এবং মাশায়েখের মধ্যে, রাহবরানে মিল্লাতের মধ্যে বেশুমার বানান। হ্যাঁ, ওলামায়ে দ্বীন, মাশায়েখ উম্মতের মধ্যে বেশুমার মাহাসেন আছে, অনেক মূল্যবান গুণাবলী আছে, কোনো সন্দেহ নেই। এইটুকু কমই কেন থাকবে যে ভাই আমরা আকাবের সঙ্গে
অমুক অমুক বিষয় আমাদের মিল নেই। এত বিষয় যখন মিল আছে, এইটুকু বেমিল কেন থাকবে? এটাকে আমরা ঠিক করি, আমাদের আল্লাহ পাক অনেক ঊর্ধ্বের মর্যাদা দান করবেন, অনেক উচ্চ মর্যাদা দান করবেন। আমাদের দ্বারা একেবারে দিনের মতো খেদমত আল্লাহ পাক আমাদের দ্বারা নিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাফ করেন এবং ইসলাহ করে দেন। একটা ত্রুটি থাকলে সেটা নিয়ে আলোচনা করার অর্থই না উলামা সব নষ্ট হয়ে গেছে। এটা আরেক জাহালত, আরেক মূর্খতা, আরেক শয়তানের ধোঁকা, যে উলামাদের মধ্যে কারো কারো মধ্যে কোনো একটু কমি পয়দা হওয়ার কারণে তার অন্যান্য মূল্যবান ইমানি আমলি দিনই গুণাবলী সবটাকে মানে বেকার জিনিস মনে করা, যে এরা একদম নষ্ট হয়ে গেছে। আরে উলামা তো উলামা ভাই। বহিউসুন্নাহ মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে ভাই তুমি কফি খাইতেছো, চা খাইতেছো বাদশার বাড়িতে, বাদশার বাড়িতে কফি চা দিলে সেটা কত দামি, গুরুত্বপূর্ণ না? হঠাৎ ওটার মধ্যে একটা মাছি পড়ছে, চামচ দিয়ে মাছিটা ফেলে দাও, খালাস, তাহলে তো আর কোনো সমস্যা নেই। সেই দামি চা, দামি চা। একজন আলেমে দ্বীন দুনিয়ার যে কোনো রাজা বাদশার শাহজাদার চেয়েও বেশি মর্যাদাশীল, তার গায়ে একটা মাছি পড়ছে, ময়লা মাছি, এটা সরাইয়া দাও, আলহামদুলিল্লাহ তিনি যে শাহজাদা সেই শাহজাদা। এইটুকু না বললে আমার মনে হয় জুলুম হয়ে যেত আমার জন্য। এইটুকু বলার কারণে আশা করি যে রব্বুল আলামিন মাফ করে দিবেন। হ্যাঁ, উলামাদের ইসলার মামলায়, ত্রুটি বিচ্যুতির সংশোধনের মামলায় খোদার কসম বেপরোয়া হওয়া ঠিক না। হ্যাঁ, আল্লাহর কসম বেপরোয়া হওয়া ঠিক না। মহিউসুন্নাহ মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, সাধারণ মুসলমানের দোষ ত্রুটির সংশোধন আর উলামায়ে দ্বীনের কোনো বিচ্যুতির সংশোধন সমান না। দুইটাকে ভিন্ন ভিন্নভাবে খেয়াল রেখেছে তিনি আলেমে দ্বীন। একটুখানি ত্রুটি কমজোরি এটা দূর করে দিলে তার মর্যাদা আসমানের ঊর্ধ্বে, আসমানের উপর, সূর্যের চেয়ে তার মর্যাদা বেশি, লক্ষ সূর্যের চেয়ে সে আলেমে দ্বীনের মর্যাদা বেশি। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, ভোলা থেকে এক জোয়ান আলেম আসছেন আমার খানকায়, কয়েকদিন থাকলেন, ছাদ দিয়ে হাসিও নেই, সারা দিন রাত কি জানি মুখ মলিন, মুখ ভার, কিন্তু জুব্বা গায়ে দেয়, টুপি টাপি দাড়ি সব আছে, 5 ওয়াক্ত নামাজ খুব ইহতেমামের সঙ্গে পড়ে, ব্যবহার কি? যাই হোক, কয়েকদিন গেল, আরে ভাই বসো, কি করতেছ? তো অনেকদিন পরে আমি একদিন ডাকলাম, সময় লাগাইতেছি, কি ব্যাপার? কিছু বল টল না, দোয়া করেন, বিপদে আছে, পেরেশানিতে আছে। তার বাবা আসছেন একদিন, পরে আমাকে প্রাইভেসিতে বললেন যে এই কাম করিস। জওয়ান আলেম মানুষ এমন এক কঠিন শরীয়তের খেলাফ কাজে লিপ্ত, আমি শুনে তো হতভম্ব, ইন্না লিল্লাহ, এই কাজটা করছি কি? যাই হোক, কিন্তু আল্লাহ পাক তো শুনতেছেন এবং সাক্ষী। মানে আমার পেরেশানি লাগলো যে ওর চেহারা দেখলে মনে হয় না কোনো খারাপ মানুষ, দুষ্ট মানুষ, কিন্তু অর্থনৈতিক ঝামেলায় পড়ে একটা কঠিন ভুল করে ফেলছে, যেটা অত্যন্ত কঠিন কবিরা গুনাহ, অর্থনৈতিক লাইনের কঠিন কবিরা গুনাহ। তা ওর ব্যাপারে আমার অন্তরে এই বুখারী শরীফ আমার সামনে বল্লাহে এক বিন্দু, এক চুল পরিমাণ কোনো ঘৃণা, তাচ্ছিল্য আমার অন্তরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় পয়দা হয়নি। হ্যাঁ, ভাবলাম যে ভালো একটা ছেলে, আহা এমন ভুল করে ফেললো, তো যদি তওবাতিল্লাহ করে। ওর এই অর্থনৈতিক সমস্যার জন্য তার বাবাকে, তার বাবা আমাকে মানে, খুব মানে, প্রাইভেসিতে বললাম যে ভাই আপনি এই জিনিসটা সমাধান করে দেন, ছেলেটা বাঁচুক। কান্নাকাটি করলেন বাপ অনেক, যে এত ভারী অঙ্ক। পরে যাই হোক বললেন ঠিক আছে, আমি এটা দায়িত্ব নিলাম, উনি ক্লিয়ার করে দিয়েছেন সব ঝামেলা। বড় ছেলে অনেক কাঁদছে, চোখের পানি ফেলছে, আমি অন্তর থেকে তওবা করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি প্রতিদিন জিকির করি, কথাও সরল সরল, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, আমি আল্লাহর জিকির করি, রোজ আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহ কি আমার কথা শুনবে না? আমি ওর কথাগুলি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কোনো কোনো মানুষ এমন সরল হয়, এই সরলতাকে বুঝানোর ভাষাও থাকে না।
ময়মনসিংহে আমরা জামিয়া আশরাফিয়া শিক্ষক ছিলাম, আমি জামিয়া রহমানের শেখ সানি মোহাম্মদ আব্দুল রাজ্জাক সাহেব। এক লোক আইসা রোজ রোজ দুধ নিয়ে আসে, খাইতে দেয়, সবার খাইতে দেয়। দেখলে গরিব মানুষ মনে হয়। আবার কিছু ভালো জিনিস নিয়ে আসে আমাদের খাওয়ার জন্য। তা আমি বললাম, আপনি রোজ রোজ এরকম করেন, কি ব্যাপার? আপনার ঘরের লোকদের খাওয়াবেন না, বাচ্চা কাচ্চাকে খাওয়াবেন না? হুজুর, আল্লাহ অনেক দিছে। তাই? হ্যাঁ, অনেক দিছে, খায়া কুলাইতে পারি না, দিয়ে কুলাইতে পারি না, এত দিছে যে আল্লাহ একবার, আল্লাহ আমার এমন দেওয়া দিছে। আমি হতভম্ব বুঝি, এই লোকের বাহ্যিক হালতে কিছুই বোঝা যায় না। এমন কি রকম ব্যাপার? হুজুর, ছেলে একটা আছে, সকালবেলা পত্রিকা বেছে পয়সা পায়, আয়না বাপের হাতে দেয়। এই হলো একটা। আর কি? আর হলো যে ঘর আছে আমার, মাটির ঘর, ময়মনসিংহে মাটির ঘর বানায়। ঘরের পাশে একটু জায়গা আছে। আল্লাহর 12 মাস, এই যে আল্লাহর 12 মাস আমি ওনার থেকে শিখছি। আল্লাহর 12 মাস এই ঘরের পাশের জায়গাতে যা লাগাই হইতেই থাকে। লেবু লাগাই, লেবু হয়, ওই গাছ লাগাই, ওই ফল লাগাই, চা লাগাই, হইতেই থাকে, খাইতেই থাকে, বেচতেই থাকে। কি আশ্চর্য! একদিন জম ধরা ধরছে আমাদেরকে ওই তার পাশে দাওয়াত খাওয়ার জন্য। বেচারা গরিব মানুষ, না করলে কষ্ট পাবে। আবার হাদিস শরীফ আছে, মান দুইয়া ফালুজিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াত দিলে কবুল করবা, কবুল করতে হবে। ফালুজিবের ব্যাখ্যা তো বিভিন্ন রকম। ফুকাহায়ে কেরাম কেউ বলছেন এই দাওয়াত থাকা ওয়াজিব, কেউ বলছেন যে ভাই মুস্তাহাব। এখন কোনটা করবা? আমর কি এটা উজুবের জন্য নাকি ইস্তেহবাবের জন্য? যাই হোক, ডরে ভয় শেষে দাওয়াত কবুল করছি। গেলাম তার ঘরে, সে যেই পাটাতনে থাকে, মাটির পাটাতন বানাইছে। এইখানে আমি আর মাওলানা আব্দুল রাজ্জাক উঠতে আমাদের জান শেষ। কি লাভ দিয়ে উঠবো না, ফাল দিয়ে উঠবো না, কি করব কোনো দিশা পাই না, অভ্যাস তো নাই। কি যে সংগ্রাম করে, তখন সে এটা ইংরেজি 81-82 সালের কথা, তখন তো শক্তি ছিল সেরকম। হ্যাঁ, লাভ টাপ দিয়া ফাল দিয়ে সে ওটার মধ্যে উঠছে। খাবার দাবার যা দিছে তো ভাই খাইলাম। তো ওখানে বসছি, পরে বলে, এই যে দেখেন আমার আশপাশে এই যে বাগান, ওই একটুখানি জায়গা, সেটা নিয়ে এই লোকের যে কি শুকর গুজারি। আহা, আমি ভাবলাম, ইয়া রব, শুকর গুজারি তো এই লোকটার কাছ থেকে শিখাচ্ছে। হ্যাঁ, এত এলেম আল্লাহ পাক দিচ্ছেন, কোরআনে পাক 30 পারা পড়তে পারি আমরা। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ বলেন, আমরা কোরআন পাওয়ার যোগ্য না, আল্লাহ তাআলা আমাদের হাতে হাতে কোরআন দিয়ে দিচ্ছেন। আল্লাহ, কত বড় কথা! আমরাই কোরআন পাওয়ার যোগ্য। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলতে, আল্লাহ পাক একটু কথা বলছেন, সামান্য একটু তাজাল্লি ঢেলে দিচ্ছেন, পাহাড় চুরমার, মুসা আলাইহিস সালাম বেহুশ। আর কোরআন, হ্যাঁ, কোরআন কি জিনিস! চিজ কোরা আই কালামে হক শনাস, রোন উমায় রব্বে নাস আমদ বনাস। হ্যাঁ, এক বুজুর্গ বলেন যে কোরআনে পাক হলো মহান আল্লাহকে দেখার আয়না। আল্লাহু আকবার, কি মামলা! আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে হাকিমুল উম্মত থানভী বললেন, আমি তো চিরদিন জানতাম যে আপনি কোরআনের হাফেজ, কিন্তু কিছু উলামা বললেন যে আপনি হাফেজ না। হ্যাঁ, তা আমার ধারণা যদি সহি, তাসদিক ফরমা দিজিয়ে, আর যদি আমার ধারণা সঠিক না, তাকলিদ ফরমা দিজিয়ে। तो अल्लामा अनवर शाह कश्मीरी लिखते हैं, अनवर शाह का हाफिज कुरान ना होना कुरान के मुजजात में से, एजाज कुरान में से है। আমি আনোয়ার শাহ কোরআনের হাফেজ না হওয়া এটা কোরআনের মুজজা। কি এটুকুই লেখা আছে। কি অর্থ? সব কিতাব পড়লে উনি সবই মুখস্থ হয়ে যেত। এমনি যা তা বই পুস্তক পড়ছেন, ওগুলো আর ভুলেন না জীবনে মৌত পর্যন্ত। কিন্তু কোরআন তার মুখস্থ হয়নি, হইতই না, কোরআন শরীফ মুখস্থ হইতো না। বলছেন যে এটা কোরআনের মুজজা, মানে যে কোরআনে পাক তেলাওয়াত করতে নিলে কোরআনে পাকের মধ্যে উলুম মারিফ, ইলমের যে সাগর, নূরের যে সাগর, হ্যাঁ, আল্লাহ পাকের জামাল ও জালালের যে মহাসাগর যে ঢেউ খেলতে থাকতো, সেটার কারণে তিনি আগাইতেই পারতেন না।
সেই কোরআনে কারীম আমরা তো পড়ি, কি পড়ি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কোরআনের ইলম দেন। হ্যাঁ, জামিউল উলুম ফিল কোরআনে বা ইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজাল। तमाम ইলম কোরআনে পাকের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন উতিতুল ইলম আল আউয়ালিন ওয়াল আখিরিন, এক কিতাবে দেখলাম এক বুজুর্গ লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালিন আখিরিনের কে আল্লাহ পাক যত ইলম দিবেন, সকলকে যত ইলম দিবেন সবটা একলা আমাকে দিবেন। সেই সবটা ইলম কোরআনে পাকের মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু সেটাকে উদ্ধারকারী দিন দিন যত মুত্তাকিন বান্দা এবং আরবি ভাষার দক্ষ, মানে আরবি ভাষা অত্যন্ত সুদক্ষ এবং অভিজ্ঞ পরিপক্ক যত বান্দা হবে আর আহলুল্লাহর সুবত উঠাবে আর কামিল মুত্তাকি হবে, তিন জিনিস থাকলে হাকিমুল মুতানি বলেন যে কোরআনের ইলমের গভীরতায় আল্লাহ পাক পৌঁছবার তাকে তৌফিক দান করবেন। আল্লাহ আমাদেরকে তিন জিনিস নসিব করে দেন। কি জিনিস? নম্বর 1 তাকওয়া, একদম গুনাহমুক্ত জিন্দেগি। নম্বর 2 আরবি ভাষা, আরবিয়তের উপরে, উলুমে আরবিয়তের উপরে দক্ষতা, পরিপক্কতা, হ্যাঁ, পাণ্ডিত্য। আর একটা সোহবতে আহলুল্লাহ। তিন জিনিস যার মধ্যে আসবে সে কোরআনে পাকের এবং হাদিসে পাকের গভীরতায় পৌঁছতে পারবে। সেটা আমরা চাই না? চাইলে তো এই তিন কাজ করতে হবে কিনা? করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। হ্যাঁ, কি আজীব মামলা! আহা, কালিমাতানে মৌসুফ, হাবিবাতানে সিফত। এখানে হাবিবাতানে মুকদ্দম এই রেওয়ায়েতে, কিন্তু এর পূর্বে বুখারীতে আরেক রেওয়ায়েত গেছে, সেখানে যে খাফিফাতান আলাল লিসান, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান পরে আসছে। রাবিদের রেওয়ায়েতের তাকদিম তাখির এরকম হয়। যেমন ইন্নামাল আমাল বিন্নিয়াতের হাদিস, ফামান কানাত হিজরতু ইলা দুনিয়া, হ্যাঁ, আর ফামান কানাত হিজরতু ইলাল্লাহ রাসূলি। এক রিওয়ায়াতে একটা মুকদ্দম, আরেক রিওয়ায়াতে আরেকটা মুকদ্দম, কিন্তু আলফাজও ঠিক আছে, মানা মফহুমও ঠিক আছে। রাবিদের এইরকম রিওয়ায়াত তাকদিম তাখির থোড়া সা বেশ কম, এটা কোনো কাদেহ না, এটা কোনো দূষণীয় এবং ত্রুটিপূর্ণ বিষয় কোনো ক্রমেই নয়। কথা বুঝছেন? দুইটা কালেমা, কালিমাতান মৌসুফ, হাবিবাতান এক সিফত, খফিফাতান আর এক সিফত, সাকিলাতান আর এক সিফত। তিন সিফত মিললে মৌসুফ, এটা খবরে মুকদ্দম। কারণ কালিমাতান নাকেরা, নাকেরা তো মুসনাদ ইলাইহি হওয়ার যোগ্যতা রাখে না। এরকম সিফত আরো 100টা আসলেও বেচারা নাকেরা, জালেম নাকেরাই থাকতো। ওর সিফতও তো সব নাকেরা। কি কথা বুঝেন না? সে মুসনাদ ইলাইহি হওয়ার কোনো যোগ্যতা তার নাই। হ্যাঁ, তো ফের কি হলো? মুবতাদা গেল কি? সুবহানাল্লাহ বিহামদিহি, এটা জুমলা হইয়া মুআক্কাদ, সুবহানাল্লাহিল আযীম জুমলা হইয়া তাকিদ, মুআক্কাদ তাকিদ বিল্লাহ বতাবিলে মুফরাদ, মুবতাদায়ে মুআক্কাদ। তো খবর যখন মুকদ্দম হয় তখন শ্রোতা মণ্ডলীর অন্তরে এক ইশতিয়াক পয়দা হয়। ব্যাপার কি? হঠাৎ এক বড় খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহর বয়ানের তর্জ, এক বড় মানুষ হঠাৎ বললেন, গভীর রাত, যুবক কয়েকজন হাজির। এখন তো পুরা মজমা একদম বরিশাল মাহমুদিয়ার সামনে এই বয়ান ছিল। গভীর রাত না, রাত গভীর, যুবক কয়েকজন হাজির। আমাকে বলল, হুজুর, পুরা হুজুর বাইরেছেন জেলখানা, জেল থেকে মাত্র কয়েকদিন আগে। আল্লাহ রে, সারা মাজমা বেসুমার মানুষ এই যে মোতাবজ্জ হয়ে আছে, কিরে কি ব্যাপার, কি রাত গভীর। কয়েকজন যুবক, হ্যাঁ, আমাকে বলে, হুজুর, অনেক বেশি মানুষ একদম বেকুল হয়ে ওঠে না, এরপরে কি হলো, এরপরে কি হলো। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম নবুয়তের বালাগাত কি? দুইটা কালেমা। সাহাবীদের অবস্থা কি? আল্লাহ রসুল যাই বলেন ফাকুজু, তা আমরা নেব। তো কি দুইটা কালেমা? হাবিবাতান ইলার রহমান, আল্লাহর নিকট, হ্যাঁ, সীমাহীন দয়াময় আল্লাহর নিকট দারুণ প্রিয়। আহারে, কি জানি কি জানে। এখন তো কতটা বেকুলতা তৈরি হয়েছে। খবর মুকদ্দম হলে সেটা মোসাব্বেক হয়,
আর তার সিফাত আসলে হার সিফতে আরো শখ বাড়ায় দেয়, আগ্রহ আরো তীব্রতর করে। যাই হোক, তো তাহলে শুনি দেখি কি। বলেন যে খাফিফাতান আলাল লিসান, আহা জবানে হালকা, গেল কই কালেমা দুইটা। তো বলেন সাকিলাতান ফিল মিজান, মিজান পাল্লা হবে অনেক ভারী। অথচ কালেমা দুইটার কোনো খবর, কোনো খোঁজ খবর এখন না। পরে বললেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা সামের অন্তরে, শ্রোতাদের অন্তরে গভীরভাবে দাগ কাটা, একদম অন্তরে গ্রথিত হয়ে যাওয়ার এই পদ্ধতি, বালাগাতের এই পদ্ধতি। হ্যাঁ, এর থেকে এই তর্জের উপর বয়ান শিখতে পারলে জালেমের বয়ান জাদু আর জাদু হবে। খতিব আজমের বয়ান ছিল ভীষণ জাদু। উনার মতো বয়ান করনেওয়ালা বাংলাদেশে আমি আর দেখি নাই। খতিব আজমের ইন্তেকাল হইলে ভাবলাম, আরে এই মানুষের মতো বয়ান করবে আর কে, আর কাউকে পাইও নাই। এক একজনকে বলতে ইনি খতিব আজমের মেসাল, খতিব আজমের মেসাল, খতিব আজমের 16 ভাগের 1 ভাগ হবে কিনা কি জানে, তাতেই লোকেরা তাকে খতিব আজমের মতো বলতো। কথা বুঝতেছেন? একটু আগে শুনালাম না আপনাদের, কেমন লাগে, কত ভারী ভারী কথা। রাত গভীর, কয়েকজন যুবক হাজির, আমাকে বলে হুজুর। সেটা পুরা বয়ান, মানে সেই বয়ানের মূল বিষয় আমার খুব ইয়াদ আছে। কিন্তু প্রাইভেট কামরা হলে এবং একদমই দিনদার লোক হলে, যারা রাজনীতির ক্যান্সার থেকে মুক্ত, তাদেরকে শোনানো যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ, কত আজিম উসান কালামে বালাগ, কালামে নবুয়ত। এখানে একটা প্রশ্ন হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে মুসাজ্জা, মিলানো কথা, এই ব্যাপারে নিন্দাবাদ করছেন, এটাকে দূষণীয় বলছেন, তাই না? এখানে তো মিলানো, আরে ভাই, এক মিলানো হলো আসেই না কিছু, ঠেলাঠেলি করে খাড়া করায়। কিছু আসে না, ঠেলাঠেলি করে খাড়া করায়। কোন কবি মওলানা জালালউদ্দিন নবী আল্লাহর তরফ থেকে আসে, কবিতা বলতে থাকেন, হুসামুদ্দিন লিখতে থাকেন। আর আমারে অনেক শিক্ষিত লোকেরা বলছেন, সাহিত্যিক লোকেরা, আমরা যে কবিতা লিখি, 1 লাইন ঠেলা ধাক্কা করে লিখা সপ্তাহ 10 দিন 1 মাস বসে বসে ভাবি যে পরের লাইন মিলাবো কেমনে। কত ধাক্কা ধাক্কি করতে করতে 1 লাইন হয়তো 16 দিন বা 1 মাস পরে পাইলে পরে আমরা কি যে খুশি যে আল্লাহ রে, একটা বিপদ কাটছে। কি কথা বুঝেন নাই? আর আউলিয়া বুজুর্গানকে আল্লাহ পাক যে কালাম দেন, আশার দেন, সেটা হলো এলহামাত। কথা বুঝতেছেন? তো নবীর বিষয় যেটা, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর নবী যেটা বলেন, কোরআন হলো সেটা ওহী মাতলু, আর কোরআনের বাইরে যেটা ওহীয়ে গায়রে মাতলু। এটা তো ওহী ইলাহির থেকে আসছে, এবং এটা তো স্বতঃস্ফূর্ততার সঙ্গে আসছে। এই তাসান্নুয়াত তাকাল্লুফাতের মধ্যে নাই, কৃত্রিমতার এই অন্ধকার থেকে এটা শতভাগ মুক্ত, বরং নূরে নূরান্বিত। অতএব এখানে কোনো এসকালের কিছু নেই। ক্লিয়ার? বাবু কাউলিল্লাহ ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে কিয়ামতের দিন আমি মিজান পাল্লা কায়েম করব ইনসাফ সহকারে, ইনসাফ সহকারে। তার মানে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে লা ইউজলামুনা নাকিরা, তিল মাত্র, এক চুল মাত্র, বিন্দু মাত্র কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আর সেই জুলুম করা হবে না অর্থ হলো যে একটা নেক আমল করছে, 1 রাকাত পড়লে সেটা 10 রাকাত ধরা হবে, 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত ধরা হবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে 10 বার ধরা হবে, হজ একটা করলে 10টা হজ ধরা হবে, এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এরপরে সেটা 700 পর্যন্ত, 700 গুণ পর্যন্ত, ইলা সাবে মিয়াতে যে আরো বেশি হইতে পারে আল্লাহ পাকের ইচ্ছা হইলে। আর গুনাহ হলো যে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন বিমিসলিহা, মিসলুহা, একটা গুনাহ যদি করে খালি একটা গুনার জন্য ধরা হবে, আর কিছু নেই। তাও আবার শরীয়তের বিধান, মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব লাহু শাইআন,
যদি কেউ গুনাহের এরাদা করে কিন্তু গুনাহ করে নাই, কিছুই অপরাধ তার নামে লেখা হবে না, কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ, আজীব শান, ইসলামের কি আজীব শান! আল্লাহু আকবার। কথা বুঝতেছেন ভাইরা? সুবহানাল্লাহ বিহামদি। তো কিয়ামতের দিন আমলের ওজন হবে। তো মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, ইনসাফের সাথে সেটা হবে। যার যার হক, যার যার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হবে। কবে রাত্রিবেলা একলা একলা 5 মিনিট কাঁদছিল, আমল নামায় সেটাও লেখা আছে। কাঁদছিল, চোখের পানি কি পরিমাণ পড়ছিল, 2 ফোঁটা না 10 ফোঁটা না 24 ফোঁটা, যা আছে সেটা লেখা। কিয়ামতের দিন যদি 24 ফোঁটা চোখের পানি এরকম আমল নামায় পাওয়া যায়, এই লোকের মনে সোজা জান্নাতের রাস্তা খুলে গেছে। হ্যাঁ, চোখের পানি ভীষণ পাওয়ারফুল রব্বুল আলমিনের নৈকট্য আর রহমতের দুয়ার খোলার জন্য। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বস है अपना एक नाला भी अगर पहुंचे वहां गर्चे करते हैं बहुत से नालाओ फरियाद हम। একবারের কান্না যদি রব্বুল আলামিন কবুল করে ফেলেন, ওর মুক্তির জন্য, কামিয়াবির জন্য একদম যথেষ্ট। কি মুআমালা ইসলাম! কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, তো আল মাওয়াজিন এটা তো জমা, আল কিস্ত ওয়াহিদ না, ওয়াহিদ তাসনিয়া জমা। তো সিফত মৌসুফের তাতাবুক জরুরি না? হ্যাঁ, মৌসুফ জমা, জমা তো সিফত জমা, মৌসুফ তাসনিয়া তো সিফত মুসান্না, জরুরি না? কিন্তু আল কিস্ত এটা তো মুফরাদ, তো কেমনে হবে তাতাবুক? যে আল কিস্ত মাজদার, আল মাজদার লা ইউসান্না ওয়ালা ইউজমা, মাজদারের তাসনিয়া জমা হয় না। মিজানুন কিস্তুন, মিজানানে কিস্তুন, মাওয়াজিন কিস্তুন, অতএব সই। বাকি কিস্ত যদিও মাজদার, এটা মৌসুফের উপরে এটা হামল হবে কিভাবে? সেটা হবে যে কিস্ত মুকসিতের মানায়। তো আল মাওয়াজিনুল কিস্ত মানে আল মাওয়াজিনুল মুকসিতা। খালাস। আরেক সূরত হলো যে আল কিস্ত বহাল কিন্তু জাওয়াত মাযুব, আল মাওয়াজিন জাওয়াতিল কিস্ত, তাহলে তো মৌসুফ সিফাতের তাতাবুক হয়ে গেল। ঠিক আছে না? লিয়াউমিল কিয়ামা লিহিসাব ইয়াউমিল কিয়ামা, এই সূরতে লাম লিতালিল। আর লিওয়াক্ত ইয়াউমিল কিয়ামা, এই সূরতে লাম লিতাওকিদ। আর একটা হলো ফি ইয়াউমিল কিয়ামা, তাহলে লাম বমানা ফি। কথা বুঝুন নেই? তো সব আমলের ওজন হবে। কথা বললে কথার ওজন হবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন ইয়া রব। সারা জীবন আমরা কত কথা বলছি। কিছু লোক আছে ছোট বাড়ি খালি বলতেই থাকে। আরে ভাই, প্রতিটি কথার ওজন তো হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বাটাকে টাইনা ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে লম্বা করে টাইনা ধরলেন, ফের ছেড়ে দিয়ে বললেন, এই জিহ্বা আমাকে ধ্বংস করলো, এই জিহ্বা আমাকে ধ্বংস করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কথা বলেন, তা আমাদের উপায় কি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাল ইয়াকুবুন নাস ফিন নারে ইল্লা হাসাইদু আলসিনাতি, অসংখ্য মানুষকে জাহান্নামে নিবে তাদের জবানের কীর্তি। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু মানুষ কথা বলে ভালো ভালো বা মুবাহ কথা বলে, কথা বলে কথা বলে কথা বলে, হঠাৎ একটা এমন সুন্দর কথা বলে, একটা কথাই তাকে জান্নাতে নিয়ে যায়। আর বহু মানুষ এরকম কথা বলে কথা বলে কথা বলে, হঠাৎ একটা কথা এমন বলে, একটা কথাই তাকে জাহান্নামে নিয়ে যায়। কি শিক্ষা দিচ্ছেন এতে? কথা বলো সাবধানে, যেই কথা জান্নাতে নেয় সেটা বলো, কমপক্ষে জাহান্নামে না নেয় সেইভাবে কথা বলো। আল্লাহু আকবার, কি তালিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এক তো এই আয়াতে পাক, আরো আয়াত আছে। এই আয়াতে পাক দলিল যে আমলের ওজন হবে। হ্যাঁ, আল মাওয়াজিন জমা, বহু বচন, মানে মিজান সমূহ। মিজান কি অনেকগুলো হবে? এক এক আমলের এক এক মিজান। নামাজের জন্য আলাদা পাল্লা, রোজার জন্য আলাদা পাল্লা, হজের জন্য, যাকাতের জন্য, আর সব আমলের আলাদা আলাদা পাল্লা। গুনাহ কবিরা এক একটার জন্য আলাদা আলাদা পাল্লা। এরকম কি? হ্যাঁ, এক হাদিস শরীফ আছে যেখানে বলা হয়েছে যে মিজান পাল্লা এক, মিজান ওয়াহিদ, একই মিজান, লাহু লিসান ওয়া কিফাতান, একটা মাত্র মিজান হবে, একটা মাত্র, ওর দুইটা পাল্লা আর একটা দাড়ি। কি কথা বুঝেন নেই? আর সেই ওজনকারী হবেন জিবরিল আমিন।
আর সেটা এত বিশাল প্রশস্ত, বিশাল বড়, 7 আসমান জমিনকে যদি পাল্লার মধ্যে, এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, সমস্ত খালি আছে এখনো, এই এক কোনা এটা পড়ে রয়েছে। এত বড় পাল্লা, সেটা দিয়ে আমলের ওজন হবে। এতে এটাও বোঝা যায় যে একটুখানি আমল নিয়ে হাজির না হওয়া চাই। এত বড় পাল্লার, এই যে এক পাল্লার পেট এত বড়, পুরাটাকে নেকি দিয়ে আমাদের ভরতে হবে। এই কয়েক হাজার কোটি আসমান জমিন দিয়ে এটাকে ভরা সম্ভব কিনা আল্লাহ জানে। সেজন্য অত আমল আমাদের নিয়ে যাওয়া লাগবে। বন্দা কিয়ামত পর্যন্ত হায়াত পেলে যত আমল করবে, তার চেয়েও বেশি ওই পাল্লার মধ্যে জায়গা আছে। তাহলে এটাকে ভরা লাগবে না? উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের কিছু ব্যবস্থা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যাকে ঈমানওয়ালা বন্ধু একবার যদি আলহামদুলিল্লাহ বলে, এর নেকি মিজান পাল্লাকে একদম পরিপূর্ণ করে ফেলে। তো এইরকম আমাদের করতে থাকতে হবে। পরে কি বলে, তাহলে বাকি আমলের কি হবে? এই যে আমরা এটা সেটা ঝামেলা করি, থাকে কতটুকু? হ্যাঁ, এক লোক সারা রাত পদ্মার পারে মাছ ধরছে, সারা রাত খলইতে, বিশাল খলই, ভরতে 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 পরে ক্লান্ত হয়ে যা বাড়িতে যাই। খলই দেখে যে মাছ একটাও নেই। হ্যাঁ, এটা হলো কি? ওই খলইর তলা, কি খলইর তলা ফুটা ছিল, ফুটা, মাছ সব ওই দিক দিয়ে বের হয়ে গেছে। আমল যা করলাম সে এটা সেটা করে তো সব শুয়ে ফেলি। এই জন্য আমল করা যথেষ্ট না, সেটার হেফাজত আমাদের করতে হবে। গীবত থেকে বাঁচতে হবে, কুদারণা থেকে বাঁচতে হবে, হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে, জবানের গুনাহ থেকে বাঁচতে হবে, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, হ্যাঁ না? এবং হিংসা থেকে বাঁচা জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এবং আমল ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুর্বল কমজোর হয়ে যায়, সেই রাস্তা থেকে আমাদের হেফাজত করেন। আমল করলাম সারা জীবন, আমি কিয়ামতে সব নিয়ে গেল ভাগ বটারা করে অন্যেরা, হবে না? এটা যে হকদার যারা থাকবে না তো কিছু ফের। এজন্য আমলের হেফাজত জরুরি। তো একটাই পাল্লা, এটাকে মাওয়াজিন জমা বলছেন কেন? যেটার আজমতের কারণে, বিশাল বড়। এটাকে ভাইরে ভাই, একজন আলেম দেখলাম, এটা কি একটা মানুষ দেখলাম? আমার মনে হয় যে তার মধ্যে হাজার হাজার আলেম দেখলাম। হ্যাঁ, রায়তু ফিহি উলামা কাসীর, বহুত বেশি উলামা দেখলাম, কাসীরা কাসীরা, যে বহুত বহুত উলামা, এক মানুষের মধ্যে উলামা। ইন্না ইব্রাহিম মিল্লা ওয়াহেদা, ইব্রাহিম নিজে এক জাতি, এত বড় মানুষ তিনি। কথা বুঝুন নাই? মিজান এত বিশাল, যেন এটাই কয়েক হাজার কোটি মিজান, কয়েক হাজার কোটি পাল্লা। যেমন কাযযাবা কওম নূহিল মুরসালিন, যে নূহ আলাইহিস সালামের কওম মুরসালিনকে, রাসূলদেরকে অস্বীকার করলো। তো ওখানে মুফাসসিরিন লিখছেন যে এখানে তো একজন নবীকে অস্বীকার করছে, নূহ আলাইহিস সালামকে তারা মানে নাই। আল্লাহ পাক মুরসালিন বললেন কোন সূত্রে? যে নূহ একজন, কিন্তু তার মধ্যে হাজার হাজার রসুল মৌজুদ, মানে একজনই হাজার হাজার রসুলের মর্তবায়। এজন্য কাযযাবা কওম নূহিল মুরসালিন বলছে। এখানে সেভাবে আল মাওয়াজিন বলছেন। কত মুআমালা, কি কথা বুঝেন নাই? এই এক দলিল হলো এখানে এই বুখারীর মধ্যে নিচে। আরেক দলিল হচ্ছে এই হাদিস শরীফ, যে সাকিলাতানে ফিল মিজান, মিজান পড়লে দুই কালেমা ভারী হবে। কালেমা এটা কি হাতের থেকে বাইরে না মাথার থেকে না জবান থেকে? জবান থেকে বের হয়। এই কালেমা এখানে কালামের মানে। তো তার মানে হলো আকওয়ালে বনি আদম, মানুষের কথার ওজন হবে। এটা প্রমাণিত হলো হাদিসে পাক থেকে। কথা বুঝুন নাই? এজন্য বলছেন ওয়ান্না আমাল বনি আদম কাওলাহুম তুজান। নাজাউল মাওয়াজিন আল কিসতার মধ্যে দুটোটা আছে, যে আমি ওজন করব, এর ভিতরে কাউল আমল দুটোই আছে, হ্যাঁ না? তো কাউলের জন্য মুস্তাকিল এক হাদিস এখানে উল্লেখ করলেন। আর আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মিজান কায়েম হবে। ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, হ্যাঁ, নেকি এবং গুনাহ সবটার ওজন হবে। ফামান রাজাত হাসানাত ওয়ালা সাইয়্যাত মিসকাল হাব্বা দাখালাল জান্নাহ। নেক বদ দুইটাই আছে, কিন্তু কিছুটা নেকি, নেকি এক দানা পরিমাণ এই বেশি হয়েছে, ভারী হয়েছে নেকির পাল্লা, বস সে জান্নাতি। এত যে গুনাহ হাজার হাজার, সব মাফ।
ওমান রাজাত সাইয়াতু আল হাসানাতি মিআত হাব্বা মিসকাল হাব্বা দাখালান নার। আর নেক বদ দুইটা হিসাব হলো, গুনাহ একটু বেশি হয়েছে সে জাহান্নামে যাবে। কি কঠিন মুআমালা! তে বোঝা গেল গুনাহ করা যাবে না, আর গুনাহ করলে তওবা করতে দেরি করা যাবে না। যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ তাকে মাফ করে দিবেনই। হ্যাঁ, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন যে ফাহিশা গুনাহ করে ফেলছে, কঠিন কবিরা গুনাহ করে ফেলছে, ফের আমার কথা মনে হয়েছে, ফের মাপ চাইছে, আর আমি ছাড়া মাফ করবে কে? কিন্তু গুনাহ, এই গুনাহ নিয়ে ইসরার মানে এই গুনাহ নিয়ে বেপরোয়া ভাবে থাকে নাই তওবা ছাড়া। ইসরার মানে তওবা ব্যতীত গুনাহ নিয়ে থাকা, এটাকে বলে ইসরার। কথা বুঝতেছেন? অর্থাৎ বেপরোয়া হয়ে তওবা ছাড়া সে থাকে নাই, বরং আল্লাহর নিকট তওবা করছে, মাপ চাইছে। আল্লাহ পাক বলেন আমার এরকম কঠিন কঠিন গুনাহগার বান্দাদের পুরস্কার হলো আমি মাফ করে দিব, জান্নাত বুঝিয়ে দেব। এইরকম কথা বলা আল্লাহর জন্যই সম্ভব। কি ভাষা! আল্লাহু আকবার। আমার এরকম গুনাহগার বান্দা যারা গুনাহ করার পরে ফের আমাকে স্মরণ করে আমার কাছে মাপ চাইছে, গুনাহ নিয়ে তওবা ছাড়া বেপরোয়া হয়ে থাকে নাই, তাদের জন্য পুরস্কার জাযাও। কি আশ্চর্য! এই গুনাহগারের জন্য পুরস্কার, এটা কোনো মানে হয়? রব্বুল আলামিন, রব্বুল আলামিন হ্যাঁ আমি ওদের পুরস্কার দিব। সে কি পুরস্কার? মাফ করে দিব, জান্নাত বুঝিয়ে দিব, যেখানে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। এটার আরো ব্যাখ্যা আছে, সেগুলি এখন বলবো না। হ্যাঁ, সেটা যদি বুঝতে হয় তাহলে সে তাফসিরে মাযহারি দেখেন, খবর হয়ে যাবে কি লিখছিল ওখানে। হ্যাঁ, আর যদি তাফসিরে তবরী দেখেন শান্তি পাবেন, আরাম পাবেন। তাফসিরে মাযহারি দেখলে খবর হয়ে যাবে যে ভাই রে ভাই উপায় কি। সেই কথা এখানে বলতে গেলে লম্বা হবে। তো তাফসিরে তবরী এক তরকি পুরাটা ওয়াল্লাযীনা ফাআলু, এটা আগেরটার লগে কি উইদ্দাতিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যেটা পরের আল্লাযীনা ওটার উপর আছো। এতটুকু বললাম, খালাস। কি কথা বুঝেন নাই? আর তাফসিরে মাযহারিওয়ালা এটা দুই তরকিব করার দিচ্ছেন। ওয়াল্লাযীনা ফাআলু থেকে দ্বিতীয় আরেকটা অধ্যায় শুরু হলো, সেটা নিয়ে বড় মুশকিল মামলা। সেটার খোলাসা হলো মুত্তাকিন, মুত্তাকিন, তাইবিন, তাইবিন। কি কথা বুঝেন নাই? মুত্তাকিন তো মুকাররাবিন, আলা দরজাত, তাইবিন তো তাইবিন। আর সেটারে মাঝারিওয়ালা দেখাইছেন যে দেখো না কত ঢং কেমন। ও আল্লাহ ইউহিব্বুল মুসকি আছে না, ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াজ যাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক তাদেরকে বলছেন ওরা ভালো কাম করছে, তো আমারে দারুণ খুশি করছে। এই হলো এখানের অনুমান। কি কোরআন! আল্লাহু আকবার। হ্যাঁ, কোরআনের বয়ানের শান কি! ওখানে বলছেন মুহসিনিন, আমার আচ্ছা বান্দা এরা। কিন্তু এদের ব্যাপারটা যে ওয়ানিমা আজরুল আমিলিন, কাম করছে বিনিময় তো দেওয়া লাগে। চিন্তা করতে পারো, তাদেরকে বানাইছেন মুহসিনিন, আর ওয়ানিমা আজরুল আমিলিন, আমল করছো কিছু তো দিবই আমি। এইরকম পার্থক্য বয়ান করছে, মাথা ধরে যায় না। হায় রে হায়, আমরা কোথায় গেলাম! একটা হলো কোন রকম কি হলো রে, শয়তানটা গেল কে, ওরে মাফ করে দেন, আমাদেরই তো ছেলে, মাপ চায়, মাপ চায়। হ্যাঁ, ও কান্নাকাটি করে মাপ চায়, ঠিক আছে মাফ করে দিলাম, ডাকো ওরে, খাওয়ালো। আর আগে ছেলেপেলেরা যারা ভালো, খাইয়া দিয়ে ধুমছে ঘুম, বাবার কাছে ওরা আছে। আর ওইটা একমাত্র ক্ষমা পায়া ঘরে ঢুকবার পারমিশন পেয়েছে। এখন কয় মা যাই কি আছে না আছে দেখো, খাইতে দাও। দুইটার মধ্যে পার্থক্য বোঝা যায় না। এইটা বলছেন মাঝারিওয়ালা। তবরই বেচারা তো আরাম। উনি বলেন যে আল্লাযীনা ফাআলু ফাহিশাতান, এটা আগের আল্লাযীনার উপর আতফ। তার মানে
হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন মৌসুফ আর আল্লাযিনা আগের গুলি সিফত। সে আল্লাযিনার উপরে পরে আল্লাযিনা মানে তারাও মুত্তাকি আর তাইবিনও মুত্তাকি। কি কথা বোঝেন নাই? দোনো গ্রুপের জন্য পুরস্কার, উলাইকা জাযাউহুম মাগফিরাতুন। দুই গ্রুপের খবর এটা। কি কথা বোঝেন নাই? তো এটা দুইটাকে মিলে ফেলছেন, সেটা তো মজা হয়। সেটা আবার মোল্লা আলী কারি রহমুল্লাহর মজা লাগছে। মোল্লা আলী কারি বলেন, ইন্নাল মুস্তাগফিরিন নুজিলু মানজিলাতাল মুত্তাকিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে মুত্তাকিদের সম মর্যাদা দিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। যে তোমরাও এদের সঙ্গে যোগ দাও, যাই করছো না করছো পরে মাপ চাইছো না, চলো এদের সঙ্গে থাকো জান্নাতে। কি আজীব মামলা! মুফাসসিরদেরও ইলমের আজীব আজীব শান। বুঝতেছেন আপনারা? হালকা হালকা ইশারা দিলাম, যাতে আমি কি বললাম না বললাম, যে কি বললো কোনো দিশা পেলাম না, না শুনাইলে পারতো। সেজন্য কিছু শুনাইয়া দিলাম, যাতে তোমরা ভীষণ পেরেশান না হয়ে যাও। বাকি যদি আরো মজা পাইতে চাও তো ওই তাবারিও খোলো আর মাজারিও খোলো, এই জায়গায় ওখান থেকে শুরু করবা। সারে ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম থেকে শুরু করবা, পরে ওই নেমাজুল আমিলিন পর্যন্ত পুরোটা দেখো, ফের দেখো কি মজা। বুঝে আসছে কিছু ভাই? কথা তো হয়েই গেল। আমলের ওজন হবে, এটা ফাইনাল কিনা, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে আমলের তো কোনো শরীর নেই, গুনারও শরীর নাই, কোনো ইবাদত আমলের শরীর নেই, তো ওজন করবে কেমনে এটারে? এই জন্য মুতাজিলারা বলে যে না, কোনো ওজন টোজন হবে না। তো ওজনের আয়াত তো আছে, হ্যাঁ, ফাম্মা মাসাকুলাত মাওয়াজিনহু, কোরআন শরীফ আছে, খাফফাত মাওয়াজিনহু, বিভিন্ন জায়গাতে আয়াত আছে। তো এটার অর্থ কি হবে? ওজন হবে, ওজন হবে, হাদিসে আছে, কোরআনে আছে। মুতাজিলা বলে এটা হিসাব কিতাব হবে আর কি, মানে আল্লাহ পাক ডাইকা পরে হিসাব বুঝাই দিবেন যে তোমার ভালো কাজ নেও পুরস্কার, তোমার মন্দ কাজ তোমার শাস্তি। কি কথা বুঝেন নাই? এইটা তারা মাজাজি মানার উপরে হামল করে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন না, ওজনের কথা আছে, ওজনই হবে। তো ওজন হলে কিভাবে হবে তাহলে? এক জামাতে উলামা বলছেন যে ওজন হওয়ার জন্য শরীর দরকার, তো আমল নামার ওজন হবে। মানে এটা একটা ব্যাখ্যা তো দিতে হবে, ওজন হবে এটা ফাইনাল। বাকি সুরত কি? তো কেউ বলছেন যে আমল নামা এর তো শরীর আছে, এটার ওজন হবে। আর কেউ বলছেন যে না, আমলকে একটা জিসিম, একটা শরীর দেওয়া হবে, সুন্দর আমলের ভালো শরীর, আর মন্দ গুনার বেশি কবি এক শরীর, তো ওজন করা হবে, হয়ে গেল। আর এক জামাতে উলামা যারা মুহাক্কিকিন এবং এই জামাতি গালেব, তাদের কথা হলো না, হুবহু আমলেরই ওজন হবে। হ্যাঁ, সেটা কিভাবে? আগের জমানায় এটা বুঝাইতে তো মুতাজিলাদের সঙ্গে লড়াই করে দালাইল দিয়ে বুঝাইতে হইতো। এখন জমানায় সহজ হয়ে গেছে যে ভাই এখন তো যে থার্মোমিটার দিয়া তাপমাত্রা মাপে, এমনি যন্ত্রপাতি দিয়ে তাপমাত্রা মাপে, তাপমাত্রাকে ওজন করে যে পরিমাণ কি, তো বলে দেয় যে এখন 35, 24, 20, 15, পঞ্চগড়ে এখন 7 বা 6 চলে তাপমাত্রা, বলে কিনা? এখন তো তারা তাপমাত্রার ওজন করে, শীত আসলে ঠান্ডারও ওজন করে, গরমেরও ওজন করে কিনা? এক জমানায় এগুলির ওজন করা সম্ভব ছিল না। এখন তো যেগুলো শরীর না, জাওহার না, বরং আরাজ, সেটারও এখন ওজন করা সম্ভব হচ্ছে মানুষের হাতে। রব্বুল আলামিন কেন করতে পারবেন না সেটা? কি কথা বুঝেন নাই? আমলেরই ওজন হবে। বাকি রইল আসলে কোনটা, কিয়ামতের দিন দেখা যাবে যে কোনটার ওজন হবে। কি কথা বুঝেন নাই? আর এখানে ইমাম বুখারী বলছেন, ওয়াকালা মুজাহিদ আল কিসতাস আল আদলু ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ওজনের আলোচনা প্রসঙ্গে এই আয়াতে পাকের তাফসীর, মানে একটা শব্দের তাফসীর করতেছেন। কিসতাস শব্দের অর্থ, যে রুমি জবানে ইমাম মুজাহিদ বলছেন এটার অর্থ হলো আল আদলু। এটা একদম ফেলে দেওয়ার মতো না, কিন্তু ইমাম তবরি বলছেন যে কিসতাস মানে আল মিজান, জিনু বিল কিসতাসিল মুস্তাকিম আল বিল মিজান আল মুস্তাকিম ওয়া হুয়া আর রাজি। কি কথা বুঝো নাই? ওয়াইকালু আল কিসতু মাজদারুল মুফসিদ। কিসত এটা সুলাসি মুজাররাদের, এটা তো জুলুমের অর্থ আসে।
এখানে আল মাওয়াজিন আল কিস্তের মধ্যে আদলের মানে হয় কিভাবে? ইমাম বুখারী বলেন যে উলামায়ে কেরাম বলছেন যেটা মুকসিদের মাজদার, কিস্ত মুকসিদের মাজদার। মুকসিদের মাজদার হয় কেন? মুকসিদ তো বাবে ফাইলের ইসম ফাইল, সেটার মাজদার হয় কিভাবে? সেটার মাজদার হলো যে বাবে এফালের একসাথের হুরুফে জায়দাকে হযফ করে দেওয়া হয়েছে। যেমন কাদরুন, হ্যাঁ, এটার বাবে তাফিলের মাজদার তাকদিরুন, এর হুরুফে জায়দাকে হযফ করে দিয়ে কাদরুন বললে তাকদিরুন এই মাজদারের মানাই দেয়। অনুরূপ এখানে কিস্ত একসাথের অর্থ দেয়, একসাথের জায়গাতেই এটাকে ইস্তেমাল করা হয়েছে হুরুফে জায়দাকে হযফ করে দিয়ে। ফলা ইশকাল। তো কাসাদা একসাথে বাবে জরাবা থেকে জুলমের অর্থ হয়, কিন্তু বাবে ইফালে গেলে আকসাদা ইকসাদু ইনসাফের অর্থ হয়। হ্যাঁ, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নাম হাতাবা। হ্যাঁ, ওখানে জুলুমের অর্থে সব জালেম জাহান্নামে যাবে, চাই জীবনের উপর জুলুম করুক অথবা অন্যদের উপর জুলুম করুক, হকুল্লাহর ব্যাপারে জুলুম করুক, হকুল ইবাদের ব্যাপারে জুলুম করুক। হ্যাঁ, ওখানে জালেম অজাব কাসিতুন বলতে কাফের মুশরিকদেরকে বোঝানো হয়েছে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ইনসাফ ওয়ালাদেরকে ভালোবাসেন, বাবে এফাল থেকে। তো বাবে এফালে যখন যায় তো ওখানে যে সলবে মাখাজ, তো কাসাতে একসাথে মাখাজতে হলো, মাখাজের মানাতে হলো জুলুম। তো সেটাকে এজালা করে দিলে কি হবে? তাহলে জুলুম জায়েল হয়ে গেছে, ইনসাফ। হ্যাঁ, ইস্তেমায় জিদ্দাইন মহাল, তো ইরতেফায় জিদ্দাইন তো মহাল, একটা গেছে তো আরেকটা আছে, তাহলে সেটা ইনসাফ। কি কথা বুঝেন নেই? আরেক বিষয় হলো যে আন আবি হুরায়রা, এই হাদিসের রাবি আবু হুরায়রা মুনফারিদ, আর কোন সাহাবী এই হাদিসের বর্ণনাকারী নাই। আজীব মামলা। হ্যাঁ, ওই যে পয়লা হাদিস ইন্নামাল আমাল বিন্নিয়াতের মতো সহিহ সনদের সঙ্গে ওমর ইবনে খাত্তাব ব্যতীত আর কোন সাহাবী থেকে হাদিস মরবি নাই। হযরত আবু হুরায়রার যে রিওয়ায়াত আছে সেটা সহিহ সনদের সাথে না। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শাগিরদ আবু যুরা তিনিও মুনফারিদ, উমারা তারপরে তিনিও মুনফারিদ, তারপরে মুহাম্মদ ইবনে ফুজাইল তিনিও মুনফারিদ। তার মানে হাদিস ফরদে মুতলাক, হ্যাঁ, খবরে মুতলাক, এবং সে হাদিসে গরীব। আর প্রথম যে হাদিস ইন্নামাল আমাল বিন্নিয়াতের সনদ, ওইটাও হাদিসে গরীব। ঠিক আছে না? মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম বলছেন যে বুখারী এবং মুসলিমের মধ্যে কোন হাদিস আজিজের নিচে নাই। হ্যাঁ না? তো এখন দেখা গেল আজিজের নিচেও তো পাওয়া গেছে, তাই না? তো আল্লামা সাব্বির আহমদ উসমান রহমাল্লাহ বলেন যে এই হাকিমের এই দাবি তো তাহলে সঠিক থাকলো না। খবর ওয়াহেদ আছে বুখারী মুসলিমের মধ্যে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং কবুল করেন। তো সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল বিন্নিয়াত, যেটাকে যে হাদিসকে উলামায়ে দ্বীন বলছেন যে এটা সুলুসুদ দ্বীন, দ্বীনের এক সুলুস সেটা। হ্যাঁ, কারণ কিছু আমল জবানের দ্বারা, কিছু আমল শরীরের দ্বারা, আর কিছু আমল কলবের দ্বারা। তো নিয়তের মহল হলো কলব, নিয়তের মহল কলব। আর মুমদাতুল কারির ভিতরে আল্লামা আইনি লিখছেন যে মানুষ জান্নাতে যাবে নিজের ঈমান আর জীবন ভরের নেক আমলের ওসিলায়। 70 বছরের আমল, 70 বছর জান্নাতে থাকো, এরপরে তো বাইর হোক, পরে থাকবে কেমনে অনন্তকাল? সেটার দুই ব্যাখ্যা। কেউ বলছেন যে ভাই নিয়তের কারণে একদম স্থায়ী অনন্তকাল থাকতে দেবে। যদিও তোমার আমল 70 বছরের 60 বছরের, নিয়ত ছিল অনন্তকাল বাঁচতে অনন্তকাল ইবাদত করব, ঈমান আর ইবাদতের মধ্যে কাটাবো। হ্যাঁ, সেজন্য তো অনন্তকালের জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। আর কেউ বলছেন যে আল্লাহ পাক নিজের রহমত স্বরূপ এটা দিয়ে দিবেন। নিয়তের বড় গুরুত্ব। হ্যাঁ, এজন্য প্রথমে ইখলাসের হাদিস, নিয়তের হাদিসকে আনছেন। তারপরে সর্বশেষ যে এখন আমল তো করা হলো, এইবার হাসরের মাঠে ওজন হবে, সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার মানে এই বিষয়কে আমাদের মনে রাখতে হবে যে আমার কালকে আমাদের আমল যখন ওজন হবে, তো আমার এই আমলের ওজন আমাকে জান্নাতে পৌঁছাবে নাকি জাহান্নামে পৌঁছাবে। হ্যাঁ, আর শেষ হাদিস আনছেন তিনি এত সব তালিমাত নববিয়া পেশ করার পর জিকরুল্লাহ ওয়ালা, যে তোমরা আল্লাহর জিকির করবা, দেখবা যে কিয়ামতের দিন
মিজান পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে জিকিরের বরকতে। তা আমরা বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হ্যাঁ হ্যাঁ, না গরম গরম আছে, বাইরে গেলে দাও যদি শীত থাকে। গরম টুপি দিতে চায়, শীত লাগে নাকি এখানে? তাদেরই লাগে না তো আমার লাগবে করতে। শুনি যে শীত নাকি এখন তীব্র, এই আর কি। হ্যাঁ, জন্য এখবারে সাদিকিনকে আমি সমর্থন করি, এই আর কি। কি এখন দোয়া? আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. لا إله إلا أنت. لا إله إلا أنت. يا ربي يا ربي يا ربي، يا كريم يا كريم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم إنا نسألك عينين حطالتين تسقيان القلب بذروف الدم من خشيتك قبل أن تكون الدموع دما والأضراس جمرا. আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদের সব গুনাহ মাফ করে দেন, সগীরা গুনাহ কবিরা গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মুত্তাকিন সাদিকিন রূপে কবুল করেন, আউলিয়া সিদ্দিকিন রূপে কবুল করেন। আমাদেরকে আমাদের মা বাপ ভাই বোন সন্তানাদি আত্মীয় স্বজন আমাদের সকল আপনজন প্রিয়জন সকলকে আহবাব মুহিবিন সকলকে কামিল মুত্তাকিন মুনিবিন আউলিয়া সিদ্দিকিন রূপে কবুল করেন, মুত্তাবি শরীয়ত মুত্তাবি সুন্নাত রূপে কবুল করেন, আপনার মুকাররবিন রূপে আপনার মুকাররবিন রূপে আমাদেরকে কবুল করেন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আকাবির দ্বীনের রাস্তার উপরে চলার আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমাদের तमाम নেক মাকাসিদ পুরা করেন, মুশকিলাত আসান করে দেন, পেরেশানিগুলো দূর করে দেন। আয় আল্লাহ, এই জামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। বড় বড় উলামায়ে রব্বানিন, ফুকাহা ফিদ্দীন, আউলিয়া সিদ্দিকিন, ওয়ারিসিন আকাবির দ্বীন এখান থেকে পয়দা করেন। तमाम दीनी मदारस থেকে পয়দা করেন, तमाम दीनी মারাকাজ থেকে পয়দা করেন। প্রতিটি দীনী মাদ্রাসা এবং মারকাজকে হকের মারকাজ, সুন্নতের মারকাজ, নূরের মারকাজ এবং ইখলাসের মারকাজ, আকাবির দ্বীনের উলুম মারিফ চর্চার মারকাজ রূপে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আকাবির দ্বীনের রাস্তার উপর জমে থাকার জন্য আমাদেরকে, तमाम উলামা মাশায়েখকে, तमाम মুসলমানদেরকে আপনি তৌফিক দান করেন। আয় আল্লাহ, জামিয়ার যত জরুরত এবং तमाम দীনী প্রতিষ্ঠানের সব জরুরতকে
খাজানায় করম থেকে আপনি পুরা করে দেন, খাজানায় করম থেকে আপনি পুরা করে দেন, খাজানায় করম থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের সব জিল্লত রসওয়াই থেকে হেফাজত করেন, দুজাহানের রসওয়াই ও বরবাদি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের অন্তরকে এবং জীবনকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। প্রতিটি মুহূর্ত সীমাহীন নূরের মধ্যে আপনি আমাদেরকে ডুবায় রাখেন। আল্লাহ আমাদেরকে নূরই নূরের মধ্যে ডুবায় রাখেন। করবে কামেল, করবে গায়ের মাহদুদ আপনি আমাদেরকে নসিব ফরমান। আপনার ঘরে বারবার বারবার যাওয়ার জন্য আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ আপনার ঘরে বারবার বারবার যাওয়ার জন্য, আপনার ঘর দেখার জন্য, আপনার ঘরের তওয়াফ করার জন্য আমাদেরকে কবুল করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে বারবার হাজির হওয়ার জন্য, বারবার সামনাসামনি সালাত ও সালাম পেশ করার জন্য আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আসবাব ওসাইল আমাদেরকে খুব দান করেন। আল্লাহ আমাদের দোস্ত এবং মুহিবিনরা শবে বরাতের পরের দিন উমরা যাওয়ার ইরাদা করছে, সকলকে আসবাব ওসাইল, সামান পত্র, জরুরি টাকা পয়সা সবকিছু আপনি খুব দেন, খুব দেন, খুব দেন। আসবাব ওসাইলের ফরাওয়ানি আপনি নসিব ফরমায়া দেন। আয় আল্লাহ আমাদের দেশটার উপর আপনি রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নূর নাজিল করেন। যারা দেশ চালাবেন, প্রশাসন চালাবেন, আল্লাহ সকলকে নেককার দিনদার আল্লাহওয়ালা বানায় দেন। আপনাকে ভয় করে এবং আখিরাতকে ইয়াদ রাখে এরকম মানুষদেরকে দেশ চালানোর জন্য আপনি কবুল করেন। এমন সব লোকদেরকে নির্বাচিত হওয়ার জন্য কবুল করেন যারা দেশপ্রেমিক হবেন, ভালো মানুষ হবেন, ন্যায় পরায়ণ হবেন, মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, দেশের ক্ষতি করবে না, রাষ্ট্রের ক্ষতি করবে না, এরকম লোকদেরকে আপনি কবুল করেন। এবং এই দোয়া মুনাজাতকে আমাদের জন্য কবুল করেন, আমাদের দেশের জন্য কবুল করেন, সমগ্র মুসলিম বিশ্বের জন্য কবুল করেন। আয় আল্লাহ সমগ্র পৃথিবীর যে অমুসলিম দেশগুলো আছে ওখানে মুসলমানদেরকে ওখানেও আপনি আফিয়ত, হেফাজত, শান্তির মধ্যে রাখেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। সারা বিশ্বের মুসলমানের ঘরে ঘরে রহমত, বরকত, নূর, সমৃদ্ধি বেশুমার আপনি নাজিল করেন। আমাদের দেশের জমিনের মধ্যে, সারা বিশ্বের মুসলিম জাহানের জমিনের মধ্যে দামি দামি খনিজ সম্পদ অভাবনীয়, অকল্পনীয়, অফুরন্ত ভাবে আপনি দান করেন। আমাদের দেশকে বিশেষভাবে আপনি দান করেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে স্থিতিশীল করে দেন। ভিতর বাইরের সকল শত্রুদের হাত থেকে, চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে, সব ক্ষতি খারাপি থেকে আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের মানুষকে হেফাজত করেন। আমাদের দেশের সব সম্পদ এবং সব মানুষের সম্পদের ঘর বাড়ি, জায়গা জমি, অর্থ সম্পদ, কল কারখানা সবকিছুর আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ যে সকল তোলাবায়ে কেরাম হাফেজ কোরআন হয়ে গেছে এদেরকে 30 পারা কোরআনকে বুঝার মতো এরকম ইলম এবং ফাহমও আপনি, যোগ্যতা আপনি নসিব করেন আর কামেল নূর দান করেন। যারা ফুজালায়ে কেরাম তাদেরকে আকাবের দ্বীনের ওয়ারিসিন রূপে কবুল করেন, ফাহমে দ্বীন সহি মানাতে আপনি দান করেন সকলকে। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে আমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ।
সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।